গোলামকে যদি আমি ক্ষমতার অধীনে মসনদে অধিষ্ঠিত করি, সে প্রথম জমিনে 4টা কাজ করবে। বলেন কয়টা কাজ? 4টা কাজ করবে। নাম্বার 1, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করি, সর্বপ্রথম ক্ষমতার চেয়ারে বসে সে ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণের জন্য তার দেশে সালাত কায়েম করবে। ডিসি সাহেব তিনি যদি তার অফিসে নামাজ কায়েম করেন, এসপি সাহেব তিনি যদি তার পুলিশ প্রশাসনে নামাজ কায়েম করেন, টিউনু সাহেব তিনি যদি তার উপজেলায় নামাজ প্রতিষ্ঠার একটা পরিবেশ তৈরি করেন, ওসি সাহেব তিনি যদি তার থানায় নামাজ ঐক্যবদ্ধতার সাথে আদায় করার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেন, তাহলে ডিসি সাহেব, এসপি সাহেব, টিউনু সাহেব, ওসি সাহেবের নামাজের ধারাবাহিক শৃঙ্খলায় আমার প্রান্তিক পর্যায়ের একজন তৃণমূল পর্যায়ের শ্রমিক তিনিও আজান দিলে মসজিদে না গিয়ে আর ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আর যেই দেশের কিচেন থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত নামাজ কায়েমের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে, বান্দা মসজিদের ভেতরে গিয়ে ফ্যাক্টরির মালিক এবং শ্রমিক এক কাতারে দাঁড়িয়ে মহামহিম রবের গোলামিতে যখন মস্তক ঝুঁকিয়ে এক আল্লাহর ঐক্যবদ্ধতার পক্ষে স্লোগান দিবে, সেই দেশে ক্ষুধা দারিদ্র মুক্ত স্বনির্ভর একটা রাষ্ট্র গঠন করার পক্ষে সমর্থন ব্যক্ত করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানির বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করতে গিয়ে জীবনের সমস্ত ঝুঁকি নিতেও তারা প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর জমিনে খোদার দ্বীনের পক্ষে যখন স্লোগান এসে যাবে, বাতিলদের ঘুম হারাম হয়ে যাবে, বাতিলরা যখন মরণ কামড় দেওয়ার জন্য শেষ অপেক্ষা করবে, আল্লাহর দ্বীনের মুজাহিদরা তাদের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহর দ্বীনের পক্ষে জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আকামুস সালাহ, এই সালাতের ভেতর দিয়ে সে বঙ্গভবন থেকে শুরু করে আমার প্রান্তিক পর্যায় পর্যন্ত একটা সমতার বিধান কায়েম হয়ে যাবে। অসমতা আমার দেশের মধ্যে অনৈক্য বিশৃঙ্খলার কোনো পরিবেশ থাকবে না। তাহলে আল্লাহ কোনো গোলামকে যখন ক্ষমতায় অধিষ্ঠিত করে তখন সে নামাজ কায়েম করে। নাম্বার 2, সে যাকাত উত্তোলন করে এবং বিলি বন্টন করে। তুমি তাকে 5 তলায়, আমি তাকে 22 তলার নিচে, তোমাকে মাবুদ বলিব, এই কথা মিছে। কাজী নজরুল চমৎকার ভাবে বলেছে, সুবহানাল্লাহ বলেন। আর তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের ধন থেকে যাকাত নাও, গরিবদের মাঝে বিলি বন্টন করো। ইসলাম যখন ক্ষমতায় এসে যাবে, নামাজ যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আজান দেওয়ার সাথে সাথে দোকানপাট, বাজার, সওদাই খোলা ময়দানে করার কি আর সুযোগ থাকবে? না, সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে এখন চলে যাবে আল্লাহর ঘর মসজিদে। তুমি ক্ষুধা পেলে দিনে 3 বেলা খাও, আর তুমি একজন মুসলমান হিসেবে তোমার রুহের খোরাক দিতে গিয়ে দিনে 5 বেলা নামাজ আদায় করো। নির্দেশ কার? কথা বলেন না, নির্দেশ কার? যৌবনের তাড়নায় বিয়ের পিড়িতে বসে যাও, তৃষ্ণার্ত হলে পান করো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজান দিলে ইজাত মসজিদে যেতে জানে না। গীতা শিখায়, ঢোল তবলা শিখায়, হারমোনিয়াম শিখায়, কিন্তু পড়া কপালে ইজাত তার উপযুক্ত ছেলে মেয়েকে আল্লাহর দ্বীনের প্রথম তালিম, তরবিয়ত, কোরআনের সঠিক উচ্চারণ শিক্ষা দিতে পারে না। ঠিক কিনা বলেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনাকে আমাকে কি চমৎকারভাবে প্রশ্ন করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তুমি কোরআন বুঝো না? আম আলা কুলুবিন আকফালুহা, কেউ কি তোমার সিনায় তালা লাগিয়ে দিয়েছে? তিনি আবার অন্য আয়াতে প্রশ্ন করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, হে বনি আদম কি হয়েছে তোমার, কেন তুমি কোরআন বুঝতে চাও না? কেন কোরআনের আন্দোলনে শরীক হতে চাও না? কেন কোরআনের রাজ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে হন্য হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ো না?
ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআনুল কারীম যদি আমার আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো লেখক, গবেষক, বুদ্ধিজীবী, সায়েন্টিস্টের পক্ষ থেকে রচনা করা হতো, তাহলে এই শতাব্দীতে কোরআনের এক ধরনের ব্যাখ্যা করা হতো, পরবর্তী শতাব্দীতে কোরআনের এই শতাব্দীর ব্যাখ্যার সাথে অমিল পাওয়া যেত, লেগে যেত বড় ধরনের বিশৃঙ্খলা। ১৫০০ বছর হয়ে গেল, কত সায়েন্টিস্ট, কত ভাষাভাষী, কত পণ্ডিত পৃথিবীর ইতিহাস থেকে অতীত হয়ে গেল। কোরআনুল কারীম ১৫০০ বছর আগে নাজিল হওয়া আইয়ামে জাহিলিয়তের সেই ছোঁয়ায় জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজির এই যুগে কোরআনের এই আইন অচল। নতুন করে কোরআনের এই আইন অ্যামেন্ডমেন্ট করে সংশোধনী আনা দরকার। এই কথা কি কোনো ভাষাভাষী কোনো পণ্ডিত বলতে পেরেছে? না, বলতে পারে নাই, সম্ভব নয়। অথচ বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্যে 2/3 মেজরিটি লাগে, অর্থাৎ ৩০০ জন মেম্বার অফ পার্লামেন্টের 3/2 যদি সমর্থন না পাওয়া যায়, সংবিধান কারেকশন করা যায় না, অ্যামেন্ডমেন্ট আনা যায় না। আর বাংলাদেশের সংবিধানে লেখা আছে এটা একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান, যে কেউ যখন তখন চাইলে তোমরা অ্যামেন্ডমেন্ট আনতে পারো না। এই বাংলাদেশের দুষ্পরিবর্তনীয় সংবিধান, যে সংবিধানে 2/3 মেজরিটি পাওয়া লাগে, এই সংবিধান বাংলাদেশের স্বাধীনতার এই ৫৫ বছরে ১৭ বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। ৫৫ বছরও যদি দুষ্পরিবর্তনীয় একটি সংবিধান ১৭ বার সংশোধনী করা লাগে, তাহলে কোরআনুল কারীম যদি মানব রচিত কোনো বই হতো, তাহলে ১৫০০ বছরে কত হাজার বার সংশোধনী আনা লাগতো। কথা কি বোঝা যায়? তাহলে কোরআন কি মানুষের তৈরি নাকি আল্লাহর কিতাব? আওয়াজ দিয়ে বলেন, কোরআন কি মানুষের তৈরি নাকি আল্লাহর কিতাব? হযরত ওমর রাসূলুল্লাহর পেছনে দাঁড়ালেন রাসূলুল্লাহ নামাজে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হযরত ওমর তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ জানের চেয়ে বড় দুশমন, পেছনে দাঁড়ালেন। মনে মনে কল্পনা করে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবির কাছে গিয়ে একটা লাইন তিনি কবিতা শিখেন নাই, কোন ভাষাভাষী পণ্ডিতের কাছে কোনোদিন কাব্য পাণ্ডিত্যগিরি শিখেন নাই। হঠাৎ করে এই মুহাম্মদ ৪০ বছর পরে এসে কবি হয়ে গেলেন। এই কবিতা তিনি কোত্থেকে শিখলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভেতরে জবাব দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর। ও ওমর, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবির কবিতা আবৃত্তি করে না। তোমার এই ভাবনার কোনো সুযোগ নেই যে মুহাম্মদ কবির কবিতা পড়বে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, বলে যে আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ কোন কবির কবিতা পড়ে। তিনি জবাব দিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কবির কবিতা পড়ে না। তাহলে কি তিনি অ্যাস্ট্রোলজার হয়ে গেলেন নাকি? তিনি কি গণক হয়ে গেলেন নাকি? আমি পেছনে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, আর তিনি তার ভাষায় জবাব জানিয়ে দিলেন। তিনি কি গণক? পরক্ষণে রাসূলুল্লাহ জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন। ওমর, তোমার এই কথাও জানা দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গণকের গণনাও তেলাওয়াত করে না। আল্লাহু আকবার। তাহলে কি পড়ে মুহাম্মদ, কি পড়ে জানার দরকার আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে জেনে রাখো। তানজিলুম মির রাব্বিল আলামিন। মহামহিম রব, আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি আর শাহিমের মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া হেদায়েতের আখেরি কালাম তিনি তেলাওয়াত করে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। জিবরিল আমিন 23 বছর নবুয়তি জীবনে আমার রসুলের 24,000 বার আগমনের মাধ্যমে যে কিতাব তিনি নিয়ে আসেন, আমার নবী সেই কিতাব পড়ে। তিনি মনে মনে প্রশ্ন করলেন, এই কিতাবের ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো বানানো টুনানো কথা আছে? বলেন না, বানানো টুনানো কথা আছে? আপনারা হ্যাঁ বলেন কিংবা না বলেন, আল্লাহর কোরআন কি বলে শুনেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে বানিয়ে কোরআনুল কারীমের ভেতরে কোনো শব্দ, কোনো ভার্স, কোনো আয়াত যোজন কিংবা বিয়োজনের চেষ্টা করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ তার ডান হাত শক্ত করে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন,
গর্দানের পেছনের মোটা রগটা কেটে ফেলে দিতাম যেন করে তার মৃত্যু হয়ে যায়। তাহলে কোরআনুল কারীমের বিশুদ্ধতার ব্যাপারে আমার আল্লাহ এত কঠিন কথা আমার নবীর শানে আর কোরআনের কোনো জায়গায় বলেন নাই। এ কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই ব্যাপারে সন্দেহ আছে? তাহলে এই জাতি কেন বুঝে না? প্রতি স্বাধীনতা দিবস, বিজয় দিবসে আমরা শান্তির পায়রা উড়াই স্বাধীনতা দিবস উদযাপন করি। আপনারা বলেন, আমিন কলোনির এই আমিন মাঠ থেকে কেউ 5 লাখ টাকা পকেটে নিয়ে রাত 12টা বাজে যদি রওনা দিয়ে আতর ডিপো পর্যন্ত পৌঁছতে চায়, আর আমার চোর মামা যদি বুঝতে পারে তার পকেটে 5 লাখ টাকা আছে, আমার হাইজাকার মামা যদি জানতে পারে তার পকেটে 5 লাখ টাকা আছে, সে কি আমিন মাঠ থেকে নিরাপদে আতর ডিপো পর্যন্ত পৌঁছতে পারবে? কথা বলেন, পৌঁছতে পারবে? আমার কোনো সুন্দরী বোন তার সৌন্দর্যের ফর্সা নিয়ে তিনি যদি আমিন মাঠ থেকে রাত 2টা বাজে একাকী কোনো বিপদগ্রস্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজের দিকে রওনা দেন, আর যদি বুঝতে পারেন আমার ইফতিজার যে এই মেয়ের এখন আমার দর্শন করার উপযুক্ত সময়, তাহলে আমার এই বোনকে রাত 2টা বাজে নিরাপদে আমিন মাঠ থেকে মেডিকেলে পৌঁছা সম্ভব? তাহলে আমার পকেট ভর্তি টাকা নিয়ে ভাই যদি নিরাপদে যেতে না পারেন, আমার সুন্দরী বোন যদি নিরাপদে মেডিকেলে রাত 2টা বাজে পৌঁছতে না পারেন, বিহাইন্ড দ্য রিজন কি? রহস্যটা কি? রহস্য হচ্ছে এই দেশে কোরআনুল কারীমকে তৈরি করা হয়েছে তাবিজের কিতাব হিসেবে। যেই দেশে কোরআনুল কারীমকে এখন ঝুলিয়ে রাখা হয়েছে ঝাড়ফুঁকের কিতাব হিসেবে, এই কোরআনুল কারীমকে এখন বানানো হয়েছে মানুষের ঘরে দাওয়াতের কিতাব হিসেবে। যদি কোরআনুল কারীম যদি সংসদ ভবনে ইসলামী আইন প্রতিষ্ঠার দস্তুর হিসেবে থাকতো, চুরি করলে হাত কাটা যাবে, ব্যভিচার করলে শিরা পর্যন্ত কেটে পাথর মেরে হত্যা করা হবে, তাহলে পকেট ভর্তি টাকা কেন? আমার দেশ থেকে আজকে ব্যাংক লোপাট করে সিঙ্গাপুরে গিয়ে তারা বিশাল বিশাল অট্টালিকার মালিক হলো, তাহলে হাত কাটার বইয়ে, জীবন দেওয়ার বইয়ে প্রত্যেক দর্শক, প্রত্যেক চোর চুরি থেকে নিবৃত্ত থেকে ভালো মানুষে পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলেন? চোররা খুব ভালো করে জানে চুরি করার পরে তারা পার পেয়ে যাবে। আমার একজন রিক্সাওয়ালা রাস্তার ধারে দাঁড়িয়ে যদি সিগারেটে টান দেয়, তারে 50 টাকা জরিমানা করে দেয়। কেন? বলে যে আইনে আছে। আমার কোনো মোটরসাইকেল চালিয়ে ভাই যদি হেলমেট ছাড়া যায়, তারে 2500 টাকা একটা জরিমানা লিখে দেয়। কোথায় আছে? বলে যে আইনে আছে। আপনি ভাই রিক্সাওয়ালার রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট টানার 50 টাকা আইন খুঁজে পেলেন। আপনি ভাই হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আমার একজন আরোহী ভাইয়ের 2500 টাকা জরিমানা করার আইন সংসদের প্রস্তাবিত এই সংবিধানে খুঁজে পেলেন। কিন্তু বাংলাদেশের ইসলামী ব্যাংক কেলেঙ্কারি করে, হলমার্কস কেলেঙ্কারি করে, ডেস্টিনি কেলেঙ্কারি করে, সোনালী ব্যাংক খেয়ে বিদেশে লোপাট করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হলো, ওই সমস্ত চোর টেন্ডারবাজের শাস্তিকে আপনি আপনার সংবিধানে খুঁজে পান নাই? ঠিক কিনা বলেন না? এই আইন তারা খুঁজে পায় না। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন কর্মী এক বাসায় সে টিউশনের জন্য গিয়েছে। ওই ছাত্রী তার শিক্ষককে মনে মনে পছন্দ করত। এই পছন্দ করাকে কেন্দ্র করে তার আগের বয়ফ্রেন্ড তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কেনে রেখেছে, খুঁজে পেয়েছে সে। তার স্যারের প্রেমে ওই মেয়েটা হাবুডুবু কাচ্ছে। স্যারকে তার প্রেমের প্রতিবন্ধক মনে করে আমার নিরপরাধ নিরীহ একটা ছেলে, সে গিয়েছে পেটের দায়ে টিউশনে 2টা টাকা রোজগার করতে। তার নিতর দেহ রক্তাক্ত অবস্থায় সিঁড়িতে পড়ে থাকতে এই জাতি দেখেছে। যদি এই দেশে কোরআনের আইন থাকতো, যদি এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই ধরনের কোন সন্তানকে রক্তাক্ত অবস্থায় সিঁড়িতে পড়ে থেকে কোন ভাইয়ের বুককে খালি করা লাগতো না। ঠিক কিনা বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, চুরি করলে হাত কাটার বিধান দিয়েছে ইসলাম। ব্যভিচার করলে বিয়ের আগে 100 বেত্রাঘাত। বিচারক যদি প্রয়োজন মনে করে 1 বছরের জন্য নির্বাসন,
বিয়ের পরে যদি কোনো বুড়া বুড়ি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে সিনা পর্যন্ত কেটে পাথর মেরে তার জীবন নিভিয়ে দেওয়ার বিধান দিয়েছে কে? আল্লাহ। এবং এই বিধান কার্যকর করতে গিয়ে কোনো বিচারকের কলিজা যেন না কেঁপে উঠে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ এবং তার পরকালের প্রতি যদি বিশ্বাস তোমার ভিতরে থাকে, তাহলে কোনো অপরাধীর শাস্তি কার্যকর করতে যেন তোমার কলিজা না খাপে। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। এবং এই শাস্তি নীরবে নিবৃত্তে চুপিসরে আদায় করলে হবে না, কোটি মানুষের সামনে ঝুলিয়ে মানুষকে সাক্ষী করে যেন এক অপরাধীর শাস্তি কার্যকর করার ভেতরে সমাজ অপরাধ মুক্ত হয়ে যায়। এই অপরাধ থেকে যেন অন্যান্য অপরাধীর শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য অপরাধের শাস্তি কি গোপনে নাকি প্রকাশ্যে? প্রকাশ্যে শাস্তি। বিধান কার? বাংলাদেশে কি সেই শাস্তির বিধান আছে? আওয়াজ দিয়ে বলেন, বাংলাদেশে কি সেই শাস্তির বিধান আছে? এই শাস্তির বিধান নাই বলে আপনি আমি দরজা খোলা রেখে ঘুমাতে পারি না। সেই শাস্তির বিধান নাই বলে আমার আপনার ব্যবসায়ী ভাইরা নিরাপদে ব্যবসা করতে পারে না। সেই শাস্তির বিধান নাই বলে আমার আপনার ভুনারা বোরকা পরে কলেজে গেলে, বিশ্ববিদ্যালয়ে গেলে, আমার দেশের লুচ্চা বদমাইশা বোরকা পরে হেজাব পরে যাওয়ার অপরাধে আমার বোনদেরকে ক্লাস থেকে বের করে দিয়ে দুঃসাহস দেখায়। ঠিক কিনা বলেন? যদি আমার দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম থাকতো, তাহলে কোনো লুচ্চা বদমাইশ লুচ্চামি করার পরে, বদমাইশি করার পরে তাদের কারো মস্তক তাদের শরীরের সাথে লেগে থাকার সুযোগ থাকতো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তাহলে এই সালাত আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত একটি এমন বিধান, যেই বিধান সমাজ ঐক্যবদ্ধতা শিখায়, যেই বিধান শৃঙ্খলা শিখায়, যেই বিধান নিয়মানুবর্তিতা শিখায়। কোথায় পেলাম? কেউ যদি ফজরের নামাজ 8টা বাজে পড়ে, নামাজ কি আদায় হবে? আদায় হবে, কাজা আদায় হবে। তবে এটা আল্লাহর বিধানের সাথে চরম দৃষ্টতা হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। শোনো শোনো প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন সময়ের ফ্রেমে আবদ্ধ করে। নির্দিষ্ট সময়ের গণ্ডিতে নামাজ ফরজ করেছেন। অর্থাৎ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, একজন মুমিন ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে যখনই ঘরের দিকে রওনা হয়ে গেল, তার কলিজাটা আবার মসজিদের দিকে টানা থাকে। কখন মুয়াজ্জিন যোহরের আজান দিবে, আমি গোলাম মুনিবের কদমে এসে সিজদা দিতে পারবো। ঠিক কিনা বলে? তাহলে এক ওয়াক্ত নামাজ আদায় করে আরেক ওয়াক্ত নামাজের জন্য অন্তর ঝুলা থাকা ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেদিন এই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একটি আসন। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ বান্দাকে নিয়মানুবর্তিতা শিখায়, ডিসিপ্লিন শিখায়। ফজরের নামাজ সূর্যোদয়ের আগে আদায়, যোহরের নামাজ কোন বস্তুর ছায়া দ্বিগুণ হওয়ার আগে আদায়, আসরের নামাজ সূর্য হলুদ হয়ে যাওয়ার আগে আদায়, মাগরিবের নামাজ লালিমা শাফাকে আহমর দেখা যাওয়ার আগ পর্যন্ত আদায়। এশারের সালাতের ব্যাপারে ইমামদের কথাবার্তা আছে। খবরদার, নির্দিষ্ট সময়ের ফ্রেমে নামাজ আদায় করার এই ব্যবস্থার ভেতর দিয়ে জাতিকে মেসেজ দেওয়া হয়েছে, নামাজ জাতির জন্য ডিসিপ্লিনের শৃঙ্খলার বড় একটা মাপকাঠি। সুতরাং যে জাতির ভেতরে নামাজ ফরজ থাকে, সেই জাতি কি কখনো 9টার গাড়ি কয়টায় যাবে এই কথা প্রশ্ন করতে পারে? তাহলে আমাদের ভেতরে কোনো একটা প্রোগ্রামের অনুষ্ঠানের সময় দেওয়া হয় 10টা বাজে, কিন্তু সেই প্রোগ্রাম 11টা বাজেও শুরু হয় না। কেন ভাই? আমরা কি ফজরের নামাজ 5টা 10-এর এই নামাজটা কি 6টা 20-এ আদায় করার সুযোগ আছে? নাই। তাহলে 9টার প্রোগ্রাম 10টায় কেন শুরু হবে? নিশ্চয়ই নামাজের সেই সালাতের নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন আমার এই প্রোগ্রাম পর্যন্ত ধাক্কা দিতে পারে না। আমি একটা কথা বলি, অনেকেই আমাকে প্রশ্ন করেন। আমি আমিন মসজিদে একবার রমজান মাসে আলোচনা করতে এসেছিলাম। আমি আমিন মসজিদের আলোচনায় সেই কথা বলেছিলাম, আবার কোট করছি সেই কথা প্রসঙ্গক্রমে। সালাত কোনো মানুষকে মুক্তি দিতে পারে না, সিয়াম কোনো মানুষকে মুক্তি দিতে পারে না, হজ কোনো মানুষকে মুক্তি দিতে পারে না।
তো আপনি আমাকে প্রশ্ন করেন ভাই, আল্লাহ বলেছেন সালাতের মাধ্যমে মানুষ ফাহেশা কাছ থেকে দূরে থাকে, জাহান্নাম থেকে বাঁচে। রোজা মানুষকে জাহান্নাম থেকে ঢাল হিসেবে রক্ষা করে। হজ মানুষকে তার অতীতের সমস্ত গুনাহ খাতা মুক্ত করে দেয়। আপনি বলেছেন নামাজ মুক্তি দিতে পারে না, সিয়াম মুক্তি দিতে পারে না, যাকাত আপনাকে বাঁচাতে পারে না। তাহলে এটা নতুন কি ব্যাখ্যা শুরু করলেন? শুনেন ব্যাখ্যা। সালাত মুক্তি দিতে পারে না মানে আমার আল্লাহ কোনো সময় কোনো বান্দার এটা চান না যে আল্লাহু আকবার নিয়ত করলাম, কিয়াম করলাম, রুকু করলাম, সাজদা করলাম, আবার দাঁড়ালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহর মাধ্যমে নামাজ শেষ করলাম। এটা হচ্ছে নামাজের আনুষ্ঠানিকতা। এটা কি নামাজের আনুষ্ঠানিকতা। কিন্তু নামাজের ভেতরে ঢুকার সময় যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, সাময়িকভাবে এমনি পানি পান করা জায়েজ, কিন্তু নামাজের ভেতরে কি পানি পান করা যায়? এটা হারাম। অর্থাৎ সাময়িক যেই কাজ থেকে হারাম হওয়ার মাধ্যমে নামাজে ঢুকে গেলেন, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমার মাধ্যমে আপনি নামাজের ভেতরে স্বীকৃতি দিচ্ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ নিজের নফসের উপর বেশি জুলম করলাম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার মতো কেউ নাই, ফাগফিরলি, ও রব তুমি আমারে মাফ করে দাও। বলি না? কথা বলে না? এই কথা রবের সামনে স্বীকৃতি দিয়ে কি দিই না? দিই। কিন্তু এই দোয়াটাও পড়ি, পাশাপাশি আবার এইটাও চিন্তা করি, আমার আপেল, মালটা, আঙ্গুরের এই থোকার ভেতরে 5টা পচা আপেল আছে, 5টা পচা মালটা আছে। এই নামাজ শেষ করে কত তাড়াতাড়ি পচা মালটা আপেলগুলো আমি 5 জন ক্লায়েন্টকে 5টা প্যাকেটের ভিতর ঢুকাই দিয়ে আমি 5টা মালটার দাম অতিরিক্ত নিয়ে আমার বউ বাচ্চার মুখে হাসি ফুটাতে পারি। এই দোয়া পড়ার সাথে সাথে কিন্তু আপনার এই 5টা পচা মালটা ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনাও আছে। আছে না নাই? আছে। নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর দামি স্যান্ডেলটা মসজিদের দরজা থেকে আপনার পায়ে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন। তাহলে যেই মুসল্লি একটু আগে আল্লাহর সামনে নিজেকে স্বীকৃতি দিলেন, আল্লাহ আমার চেয়ে বড় অপরাধী কেউ নাই, আল্লাহ জীবনের সমস্ত গুনার কথা তোমার সামনে স্বীকার করলাম, তুমি যদি মাফ না করো মাফ করার মতো কেউ নাই, আল্লাহ সঠিক পথের উপর থাকার তুমি তৌফিক দাও। দোয়া করলেন না? দোয়া করাটার নাম আনুষ্ঠানিকতা, কিন্তু বের হয়ে আরেকজনের স্যান্ডেল না নিয়ে যাওয়ার নাম হচ্ছে আমল। বের হয়ে পচা আপেলটা নালায় ফেলে দিয়ে ভালো আপেল তিনি যেমন ক্যাশ টাকা দিয়েছেন তার হাতে ভালো আপেল ধরিয়ে দিয়ে নাম আমল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে সালাতের আনুষ্ঠানিকতা কাউকে মুক্তি দিতে পারে না। সালাত রবের সামনে দাঁড়ালাম, আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, ও বান্দা তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। তোমার ভিতরে যদি এই ঈমান না থাকে, এট লিস্ট তুমি এটা বলো আমার রব আমাকে প্রত্যক্ষ করছে, আমার রব এখন টান দিলেই জীবন প্রদীপ নিভে গিয়ে কবরে ঢুকে যেতে হবে। সেই রবের সন্তুষ্টির জন্য পচা আপেল 5টা কেন, পুরো ভ্যান আপেল যদি পচে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে না ঠকিয়ে রাস্তায় ফেলে রাখাটা আমি আমার ঈমানের দাবি মনে করি। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ মানুষকে মুক্তি দেয় না, নামাজের প্রভাব মানুষকে মুক্তি দেয়। আমি নামাজি, আমি দিনদার, আমি পরহেজগার, এই প্রভাব, এই ভাবনা, এই চিন্তা যার ভেতরে নাই, তিনি যদি সারা জীবনের সিজদা দিয়ে থাকে, কপালে চট পড়ে যায়, তিনি আবার পরকিয়া করতে দরজা ধাক্কাধাক্কি করে। তিনি কি নামাজি নাকি নামাজির নামে ভণ্ডামি? চমৎকার ভণ্ডামি করলেন তিনি। এই জন্য আমাদের দেশে নামাজকে ভণ্ডামির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে বারে বারে নির্বাচনের সময় আমাদের দেখতে হয়েছে। দেখবেন প্রত্যেক নির্বাচনের আগে আমার দেশের সমস্ত পদের নির্বাচনের প্রার্থীরা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি দিয়ে একটা ছবি পোস্টার হিসেবে ছাপায়। তারা নামাজ পড়ুক কিংবা নামাজের বিরোধিতা করুক, কিন্তু টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে একটা পোস্টার কিন্তু ছাপাতে হবেই হবে। ঠিক না? তিনি নামাজের সময়ে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে প্রথম কাতারের দিকে ছুটে যান। সুযোগ পেলে ইমাম সাহেবের পিঠে একটু কোছা দেন। তিনি মাইকটা একটু আমলে নেওয়ার, নিজের দখলে নেওয়ার চেষ্টা করেন। ভাই 5টা মিনিট যদি একটু কথা বলে একটা সালাম দেওয়ার সুযোগ দিতেন আমাকে। 5টা মিনিট সালাম দিলেন। মানুষের সামনে তিনি হুজুর বেশে কথা বলা শুরু করলেন। মানুষকে তিনি দেখালেন, ফিনফিনে পাতলা একটা পাঞ্জাবি পরলেন, একটা সেন্টু গেঞ্জি গায়ে দিলেন, যেন করে নব দুলহান এখন বিয়ের পিড়ি থেকে উঠে এসে মাত্র মসজিদে আল্লাহর শুকর আদায় করতে এসেছে। এত চমৎকার সুসাজে সজ্জিত হয়ে তিনি মসজিদে প্রবেশ করলেন।
তিনি মানুষের সামনে হাত নাড়লেন আর মানুষকে দেখালেন, ভাই আমি নামাজি, আমার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরে একটা পোস্টার তোমাদের মসজিদের সামনে সাঁটানো আছে, তার মানে মাথায় টুপি যারা দেয়, গায়ে পাঞ্জাবি যারা পরে, তারা অন্তত চাঁদাবাজি টেন্ডারবাজি করে না। এই দৃশ্য দেখায় যখন মানুষের আমানত ভোটটা রাতের আঁধারে দিনের আলোতে ছিনিয়ে নিতে পারে, সেই সমাজে টুপি দাড়ি পাঞ্জাবিকে ব্যবহার করে সবচেয়ে বেশি চাঁদাবাজ, সবচেয়ে বেশি লুটেরা, সবচেয়ে বেশি এই দেশের জন্য সম্পদ বিদেশে পাচারকারীদের কাতারে সামিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ মানুষ ইসলামকে পছন্দ করে, মানুষ টুপি দাড়িকে পছন্দ করে, মানুষ লেবাসকে পছন্দ করে, তার আমানত ভোটটা তারা দিয়ে দেয়। আর এই আমানত যখন তার দখলে নিয়ে নিল, এখন মানুষ শেষ জিম্মি করে বলে, ছাগল তো পাতা খোঁজে, ছাগল তো পাতার গোলাম, আমি টাকা ছিটবো আর ভোট কিনবো, বলে না? কত এরকম মুনাফিকের চরিত্র আমাদের সামনে স্পষ্ট হয়েছে। বলে যে মানুষ হচ্ছে ছাগল, আর এই মানুষটাকে টাকার গোলাম, সে ছাগলের পাতা খাওয়াবে আর তাদের ভোটটা সে দখলে নিবে। প্রিয় ভাইরা আমার, রোজা রাখলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালেও খেয়েছেন ভোরে, ইফতারিতেও খাবেন 10 আইটেম দিয়ে, সেহরির সময় খেয়েছেন, আবার ইফতারির সময়ও খাবেন, শুধু দুপুর একবেলা আপনি একটু দেরি করে খাচ্ছেন সন্ধ্যার সময়। সেহরি এবং ইফতারি করে আপনি একটা বেলা না খেয়ে পেটের যন্ত্রণায় চেহারাটা এত বেশি মলিন করে ফেললেন, অফিসের অন্যান্য কলিগদের মাঝে একটা ছাপ পড়ে গেল, ভাই আমি রোজাদার, আমাকে কাজের ছাপ দিয়েন না, প্রেসার দিয়েন না, বড় করে কথা বলিয়েন না, খিটখিটে মেজাজ। আপনি আপনার কলিগদের সাথে এক ধরনের বাজে আচরণ করলেন। এই যে একটা বেলা না খেয়ে এই যে সিয়াম পালন করলেন, আপনার বস্তি এলাকায় হর হামেশায় যারা না খেয়ে থাকে, উপবাস থাকে, তাদের দুঃখ যাতনা যদি আপনারা নাড়া দিতে না পারে, আপনার রোজাটা বেহুদা অনর্থ। নারিয়ে তকবীর, নারিয়ে তকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, যুক্তিবাদী সাহেব হুজুরের আগমন, আলমাদানী সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ বলি আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের পিতৃতুল্য মুরব্বী, আমাদের মাতার তাজ, বাংলাদেশের যুক্তিবাদী আলেমদের শিরোমণি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আল মাদানী দামাত বরকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছেন, ঘোরাঘুরি করছেন, আদব রক্ষার্থে আমাদের ওলামায়ে কেরামদের মাথার তাজ, ওস্তাজদের ওস্তাজ, আমাদের ওলামায়ে কেরামদের শিরোমণি, যিনি স্টেজ আসন গ্রহণ করেছেন, ওনাদের এলেমের আমলের আদব রক্ষার্থে প্যান্ডেলে এসে বসার জন্য বিনয়ের সাথে আবদার করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।